নমস্কার, এসে গেলাম। আজকে একটা সিরিয়াস কথা বলবো। এই কিছুক্ষণ আগে চায়ের দোকানে খেতে গেছি। চা-ফা খেলাম। তারপরে জিজ্ঞেস করলাম শ্যামকে, "কিরে কেলোদা আসেনি আজকে?" বলছে, "না কেলোদা আসেনি।" কী হলো বুঝতে পারলাম তো রোজ আসে। আচ্ছা আমি বললাম, "ঠিক আছে আমি তো ওই দিক দিয়ে যাবো, দেখি একবার বাড়িতে নক করে যাবো।" বলে, "হ্যাঁ খবর নিও তো কী হলো? আজকে কেন এলো না? তো রোজ আসে আমাদের এখানে। ওই তো আমাদের এখানে চায়ের দোকানের প্রাণ।" হ্যাঁ সেটা ঠিক, অনেক খবর রাখে, বেশ মজা করে কথা বলে। এবার যাওয়ার সময় কেলোদা বাড়িতে দিকে গিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় বাইরে থেকে "ও কেলোদা, কেলোদা!" এই ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, কিন্তু লাইটটা জ্বলছে। আমি ঠকঠাক করেছি, দরজাটা ঠেলতে খুলে গেল, আমি ভেতরে ঢুকলাম। দেখি গভীরভাবে চিন্তামগ্ন, তারপরে কী সব তার-ফার নিয়ে খুটখাট খুটখাট করছে। তো অনেক জিনিস ফানিস বানায় আবার। কী হলো আজকে তুমি যাওনি? শ্যাম বলল। গম্ভীর বলছে, "না রে আজকে আমার মনটা খুব খারাপ।" বলছি, কেন কী হলো? বলে, "কী হয়নি সেটা বল। বাঙালির শ্রেষ্ঠত্ব ছিল সেটাও আজকে জলাঞ্জলি চলে গেল।" আমি, কেন কী হলো? "আরে তোরা আজকে কোনো খবর রাখিস না?" আমি বলছি, "না বলো না কী হয়েছে?" বলছে, আগে টিভিতে দেখতাম অন্যান্য রাজ্যে ধর রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কি কোথায় মারপিট হচ্ছে, কোথায় কী হচ্ছে, লোকে কোনো সাহায্য করতে এগিয়ে আসতো না। ধর অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে আছে, তাকে হসপিটালে নিয়ে গেলে তাকে বাঁচানো যায়, সেটা করতো না, তখন ছবি তুলছে। এটা আমি অন্য রাজ্যে দেখেছি। আমরা ভাবতাম বাঙালিরা শ্রেষ্ঠ, এখানে তো এসব ধরনের কিছু হয় না। এখানে সবাই আগে সাহায্যের জন্য এগিয়ে আসে। সেই যে আমার বিশ্বাসটা ছিল সেটা জলাঞ্জলি গেল। এখানেও তো তাই হলো। আমাদের শ্রেষ্ঠ মানুষের অ্যাক্সিডেন্ট হলো, তার ছবি তুলে সব জায়গায় ভাইরাল হয়ে গেল। রক্ত মোছানোর কোনো লোক নেই। তাহলে আর কী নিয়ে গর্ব করব বল? আমরা কিসের শ্রেষ্ঠ? তার কোনো চিকিৎসা নেই, তাও সাধারণ মানুষ নয়। আমি বলি, হ্যাঁ সেটা তো ঠিক কথা বটে। বলে, তাহলে অতক্ষণ পরে হসপিটাল নিয়ে যাচ্ছে, তার তো সেবা শুশ্রূষা দরকার ছিল, কিছুই হলো না, তাহলে আমরা কিসের শ্রেষ্ঠ? আরেকটা হলো ধাক্কা কি ধাক্কা না, ধাক্কা কি ধাক্কা না, এসব কী চলছে? আমি তো একটা জিনিস আবিষ্কার করার জন্য আমি সেটা নিয়েই এখন গবেষণা শুরু করেছি। সেটা আবার কি? আর দেখবি এবার আমি একটা টুপি বানাচ্ছি, টুপির পিছন দিকে আমার ক্যামেরা থাকবে। প্রতিটা মানুষ এইটা কিনবে যে পেছন থেকে ধাক্কা মেরে আর পার পাবে না। কেউ যদি ধাক্কা মারে সব মোবাইলে রেকর্ড হয়ে যাবে, সেটা দেখে তখন বার করা যাবে। আচ্ছা বাহ, এটা তোমার খুব দারুণ আইডিয়া তো। একটা ঘটনা থেকে তুমি একটা আইডিয়াও পেয়ে গেলে, বানিয়েও ফেলবে। আমি, হ্যাঁ দেখবি কীরকম বিক্রি হয়, ঘরে ঘরে বিক্রি হবে। পেছন থেকে যারা ধাক্কা মারে তারা আর ধাক্কা মেরে পার পাবে না। কপালে টুপি পরে থাকবে সব সময়। এখন কাউকে বিশ্বাস করা যায় না, কে কোথা থেকে কে পিছন থেকে ধাক্কা ফাক্কা মেরে দেয়। বাহ, বাবা বাবা। তা তুমি শ্যাম বলছিল, ঠিক আছে আমি দেখি এটা 1-2 দিনের মধ্যে আমি এটা নিয়ে একটু করে আছি, লেগে আছি, তারপর আমি যাব শ্যামের কাছে। ঠিক আছে, নমস্কার।